বর্তমানে ভোট হয়েছে সবচেয়ে বেশি আতঙ্কের বিষয়। বর্তমানে ভোট এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মানুষের এর প্রতি কোনো আকর্ষণ নেই, বরং ভোটের দিন মানুষ কাতা মরে ঘুমানোটাই সবচেয়ে বেশি নিরাপদ মনে করে, ঠিক কিনা? সময় সংক্ষেপ, আমি শুধু সংক্ষেপে গাজীপুরবাসীর প্রতি একটি আহ্বান জানাতে চাই। বারবার আপনারা গাজীপুর সিটি কর্পোরেশনের অভিভাবক নির্বাচন করেছেন, তাদের দ্বারা কি পেয়েছেন আর কি পাননি সেই হিসাব আপনারা মিলিয়ে নেবেন। আমরা মনে করি এযাবৎ পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যতজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যতজনকে আপনারা গাজীপুরের অভিভাবক হিসেবে নির্বাচিত করেছেন, গাজী আতাউর রহমান তাদের মধ্যে সবার সেরা। ব্যক্তিগত চরিত্র, আমল আখলাক, শিক্ষা দীক্ষা, সাংগঠনিক দক্ষতা সব দিক থেকে মূল্যায়ন করলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকেও যারা নির্বাচনে অবতীর্ণ হতে চান, গাজী আতাউর রহমানের কোনো বিকল্প নাই। সংগ্রামী বন্ধুগণ, একটা কথা বারবার উচ্চারিত হয় যে এখন দিনের বেলা ভোট হয় না, ভোট নাকি রাতের বেলা হয়। সমস্যা কি? আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সব গুজারের শিক্ষা দিয়ে গিয়েছেন, আমাদের শায়েখরা আমাদেরকে সব গুজারের তালিম দিয়ে থাকেন। আগামীতে দিনের ভোট যদি রাতের বেলা কিনে নেওয়ার কেউ চেষ্টা করে, আমার অধিকার যদি কেউ খর্ব করার চেষ্টা করে, সেদিন পরিপূর্ণ সব গুজারের জন্য আমরাও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সতর্কতার জন্য বলে দিতে চাই, আমার অধিকার কেড়ে নেওয়ার জন্য আমার দিকে যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করেন, ওই হাত সাথে থাকবে কিনা হিসাব করে কেন্দ্রে আসার চেষ্টা করবেন। আমার অধিকার কেড়ে নেওয়ার জন্য যদি কেউ ভোট কেন্দ্রে দিয়ে পা বাড়ানোর চেষ্টা করেন, হিসাব করবেন ওই পা সাথে ফিরে যাবে কিনা। মনে রাখবেন, আমরা অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার। অধিকার আদায়ের শিক্ষা বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, অধিকার কিভাবে কেড়ে নিতে হয় সেই শিক্ষা দিয়ে হলেও আমরা আমাদের অধিকার নিয়ে আগামী দিনে গাজীপুরবাসীর সাথে, গাজীপুরবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন জামিয়া কারিমিয়া রামপুরা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি ওয়ালিউল্লাহ সাহেব দামাত বরকাতুহু আলিয়া। হযরতকে তার আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত, গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত ইফতার পর্ব আলোচনা সভা, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শেখ চরমনাই দামাত বরকাতুহু আলিয়া, মাহফিলের বিশেষ মেহমান গাজী আতাউর রহমান সাহেব, যিনি আমাদের সামনের এই নগর পিতা হওয়ার জন্য আমরা মনোনীত করেছি, কতক্ষণ ঠিক কিনা? আজকে মাহফিলের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ ফাইজউদ্দিন সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর, এবং গাজীপুরের অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকার থেকেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসছেন। উপস্থিত রয়েছেন যুবনেতা, যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি নাসির ভাই ইতিমধ্যে আলোচনা করেছেন। মহতারাম হাজিরিন, সময় কম, শেখ চরমনাই আমাদের মাতার তা আছে আমাদের মাঝে উপস্থিত। হুজুরের আলোচনা আমরা শোনার জন্যই আমরা অপেক্ষা করছি। ইফতার পূর্ব মুহূর্তে হুজুর আলোচনা করবেন, আমাদেরকে নিয়ে দোয়া করবেন। আমি দুটি কথা আপনাদের মাঝে রাখতে চাই। এক নম্বর কথা হলো, এই কথা শেখে চরমনার একা নয়, পীর সাহেব চরমনায়ের নয়, এই কথা হযরত হাফিজুর রহমতুল্লাহ ছিল, কথা কোন ঠিক না? যে এই যুগে বাতিলের সাথে লড়াই করে যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়া যে কথা, আর ভোটের ময়দানে পার্লামেন্টে হোক বা অন্যান্য যে কোনো নির্বাচনে হোক বিরোধী দলের মোকাবেলা করে ময়দানে ঠিকে থাকা একই কথা, কথা ঠিক না? ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে কয়টা রাস্তা আছে, একটি রাস্তা হলো গণ অভ্যুত্থান মুশকিল, আরেকটি রাস্তা হলো সেনা অভ্যুত্থান, সেটাও মুশকিল, কথা ঠিক না? আরেকটি পদ্ধতি হলো এই যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়া, এখন এটাই বৈধ পন্থা। অনেকেই প্রশ্ন করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতান্ত্রিক রাজনীতি করে কেন? গণতন্ত্র রাজনীতি গেলে তারা কুফরি বলে। গণতন্ত্র রাজনীতি কুফরি যদি বিশ্বাস করে এটিকে প্রতিষ্ঠা করার জন্য কেউ ক্ষমতা যাওয়ার চেষ্টা করে, তাদের জন্য কুফরি, কথা ঠিক কিনা? কিন্তু যারা ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, জালেমের হাত ভেঙে দেওয়ার জন্য, অত্যাচার শোষণের দরজা ভঙ্গ করার জন্য যারা
ক্ষমতায় যেতে চায়, যদিও বাহ্যিক দৃষ্টিতে গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা তো তাদের উদ্দেশ্য নয়, কোরআন প্রতিষ্ঠার উদ্দেশ্য। কথা ঠিক কিনা? এই প্রশ্ন যদি আজকে চরমনাওয়ালাদেরকে করেন, এই প্রশ্ন শাইখুল হাদিসকে করেন নাই কেন? এই প্রশ্ন হাফিজ হুজুরকে করেন নাই কেন? এই প্রশ্ন দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামকে করেন নাই কেন? কথা ঠিক কিনা? সুতরাং এই পুরাণ গান গাওয়ার দিন এখন নাই, পিছনের দিকে তাকানোর সময় নাই। যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছি, বিজয় ছিনিয়ে আনতে হবে। কথা ঠিক কিনা? এর জন্য জান এবং মালের কোরবানি দিতে কারা তারা প্রস্তুতি আহ্বান। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তবুকের ময়দানের পরিস্থিতিকে সামনে নিয়ে বলেছিলেন, আবু বকর তুমি আমার ঘরের মানুষ, আমার কাছে সংবাদ এসেছে 40,000 সৈন্যের বহর রোমাঞ্চ সরকার পাঠিয়ে দিয়েছে, অলরেডি 5,000 সৈন্য তবুক প্রান্তে পৌঁছে গিয়েছে, বাকি 35,000 তারা রাস্তায় আছে। মদিনা ঘেরাও করে মদিনার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চূড়ান্ত পরিকল্পনা হাতে নিয়ে তারা এগুচ্ছে। আমি তোমাদের কাছে জানতে চাই, জান মালের কোরবানিতে প্রস্তুত কারা? সিদ্দিক আকবর চোখের পানে ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব কোন দিক থেকে আমাদেরকে দেখতে চান? ডানে আছি, বামে আছি, সামনে আছি, পেছনে আছি। আল্লাহর রহমত যদি উপর দিকে থাকে, চতুর্দিক থেকে আমরা ঘেরাও করে রাখবো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর তাহলে নাম লেখাও। সিদ্দিক আকবরের হাতে 28,000 সাহাবীর নাম জমা হলো। 40,000 কাফেরের মোকাবেলা করার জন্য 28,000 সাহাবীদের তালিকা ওই সময় হাজির হয়েছিল, যখন 313 জন 1000-এর মোকাবেলা করার তিক্ত অভ্যাস তাদের ছিল, যখন 1000 হয়ে 3000-এর মোকাবেলা করার অভ্যাস তাদের হাতে ছিল, 3000 হয়ে 10,000-এর মোকাবেলা অভ্যাস তাদের ছিল। ওই সময় 40-এর মোকাবেলা করার জন্য 28, সেটা তো কম নয়। কথা ঠিক কিনা? কিন্তু সেই দিন সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুজাহিদদের সংখ্যা যদিও কম নয়, কিন্তু কম তো অর্থের সমস্যা। অর্থনৈতিকভাবে তো দুর্ভিক্ষ চলছে মদিনায়, অনেকের পেটে পাথর বাঁধা, অনেকের ঘরে খাবার নাই, অনেকের চুলা মাসের পর মাস জাল নাই, কি করতে পারি? আল্লাহর হাবিব আবু বকরের চোখের পানির দিকে তাকিয়ে নিজেও চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। আবু বকর, আপনি কথা কাকে শুনেন? আমি প্রথম আপনার থেকে জানতে চাই, এই তবুকের যুদ্ধের ইসলাম থাকবে কি থাকবে না? মুসলমান মদিনায় থাকবে কি থাকবে না? এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, চ্যালেঞ্জের মোকাবেলার জন্য আমি প্রথম আপনার থেকে জানতে চাই, আপনি কি দিবেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিব? আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমি ঘর থেকে আসি। এই বলে আবু বকর ঘরে রওনা করলেন। পাশে দোকান থেকে 2টি গুদরি কিনলেন, মুঠা গুদরি ছালা চটের মতো কিনে ঘরে যায় একটা নিজে পড়লেন আর একটা বেগমরে পড়তে দিলেন। বললেন যে এই দুপাট্টা পরো, আমিও দুপাট্টা পরলাম, পরের কাপড় পরনের কাপড় খুলে দাও, খুলে দাও। স্থাবর অস্থাবর যত সম্পত্তি ছিল সিদ্দিক আকবরের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি বলেছিলেন কি দিব? আমার ঘরে একটু সুতাও রেখে আসে নাই, সব পয়গম্বরের দরবারে হাজির করলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছিলেন, ঘরে কি রেখে এসেছেন? সিদ্দিক আমার শ্বশুর, আপনি ঘরে কি রেখে এসেছেন? তিনি বলেছিলেন, আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের শিখা জবানবন্দি ছিলেন, আর পাশে দাঁড়িয়ে হযরত ওমর কাঁদছিলেন। আল্লাহর হাবিব, আবু ওমর, আপনি কাঁদেন কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগেই বলেছিলাম আবু বকর বলার পরে আমি বলবো। তা তো বলেন কাঁদেন কেন? জীবনেও আবু বকরের সাথে কোনোদিন পারি নাই, আজকে নিয়ত করেছিলাম যেভাবে হোক আজকে আবু বকরকে ডিঙ্গাবো, কিন্তু আজকেও পারলাম না। কেমন? আমি নিয়ত করেছিলাম আমার জীবনের সমস্ত ইনকামের অর্ধেক দিয়ে দিব, কিন্তু আজকে এসে দেখলাম আবু বকর টোটাল দিয়ে দিল, তা আমি তো আজকেও পারলাম না। অর্ধেক দিয়ে কি আর টোটালের সাথে পারা যায়? সেই দিন আল্লাহর হাবিব বলেছিলেন, ওমর, তুমি একা নও, সমস্ত উম্মত মিলেও যদি পাল্লা দাও সিদ্দিক আকবরের সাথে কুলাইতে পারবে না। সেই দিন আল্লাহর হাবিব বলেছেন, ওমর, মনে রাখো, তাম উম্মতের নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর কান্দে, আল্লাহর হাবিব আবু বকরকে জড়িয়ে ধরে কপালে চুমুকায়। কেউ কিছু পাবে না, আমাকে কেউ 1 টাকাতে উপকার করলে তাকে আমি 10 টাকা দিয়েছি, কেউ আমাকে একটা উট হাতিয়ে দিলে তাকে আমি সময়ে 10টা দিয়ে দিয়েছি, কিন্তু আবু বকর তোমার ঋণ আমি শোধ করতে পারি নাই। আমি আল্লাহর দরবারকে রিসিভ করার জন্য জান্নাতের গেটগুলো একসাথে খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। আবু বকর, তুমি কোন গেট দিয়ে ঢুকতে চাও? তোমাকে একসাথে এটা আমি রিসিভ করা হবে সব কয়টা গেট দিয়া। আর তুমি সেই আবু বকর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কেঁদে কেঁদে বলে, সিদ্দিক, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আমরা সে আবু বকর উম্মত সিদ্দিক আকবরের সাথে কারা কারা জান্নাতে যেতে চাই? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর।
লিল্লাহ তাকবীর। মহতারাম হাজিরিন, সেই দিন যদি আবু বকর পেটে ফাদর না বাঁধতেন, স্থাবর অস্থাবর সম্পত্তি নবুয়তের দরবারে হাজির না করতেন, শ্বাস সমুদ্র পার করে ইসলাম বাংলাদেশে পৌঁছানো সম্ভব হতো না। কতক্ষণ ঠিক কিনা? তাদের কোরবানির বদৌলতে আজকে আমরা ইসলাম পেয়েছি। আজকে সে আবু বকরের সাথী কারা কারা হতে চাই? আজকে যুদ্ধের এই সংগ্রামে, এই সদকায়ে জারিয়ায় গাদিয়াতে ওর আতাউর রহমান কোন শিল্পপতি নয়। গাদি আতাউর রহমান 2-4-10টা মিল কারখানার মালিক নয়। গাদি আতাউর রহমানকে রাজনৈতিক প্রজ্ঞা দিয়েছে আল্লাহ, মেধা দিয়েছে, শিক্ষা দিয়েছে, যোগ্যতা দিয়েছে, ভদ্রতা দিয়েছে, সব দিয়েছেন। জাগতিক দুনিয়ার শিল্প কারখানা তার নাই। কথা ঠিক কিনা? আজকে এই সামনের নির্বাচন সংগ্রামে গাদি আতাউর রহমানকে আমরা টাকা দিয়ে ভোট কিনি না, আদর্শ দেখায় ভোট পাই। কথা ঠিক কিনা? কিন্তু পোস্টার তো ছাপাইতে হবে, হ্যান্ডবিল তো ছাপাইতে হবে, মানুষের দোরগোড়ায় দাওয়াত তো পৌঁছাইতে হবে, তার জন্য তো কোটি কোটি টাকার প্রয়োজন। কথা ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম ইসলাম দুনিয়া ছড়িয়ে দিয়েছেন, রুমাল পেথে কালেকশন করে দুনিয়া চালাইছেন। আল্লাহু আকবার। সেই নবী আলাইহিস সালামের আদর্শ, সাহাবায়ে কেরামের নমুনায় আজকে একজন মর্দে মুজাহিদ চাই, যিনি সিদ্দিক আকবরের সাথে নাম লেখাইবেন, যে এই নির্বাচন সফল করার জন্য, এই সদকায় শরীক হওয়ার জন্য, আমি এই প্রোগ্রাম সফল করার জন্য, আমি সদকায় শরীক হওয়ার জন্য 2 লক্ষ টাকা দিতে রাজি আছি। আমি একজন আল্লাহর বান্দা চাই। আল্লাহু আকবার। শাইখে চরমনায় আমাদের মাতার তাজ শাহ সৈয়দ মুফতি শাইখুল হাদিস সৈয়দ ফয়দুল করিম দামাত বরকাতুহুল আলিয়া আল কাসেমি আমাদের সামনে উপস্থিত। হুজুরের উপস্থিতিতে একজন আল্লাহর মেহমান বলেন যে ইনশাআল্লাহ দিন কায়েম হয়েছে, দিন প্রতিষ্ঠা হয়েছে রুমাল পেতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরাও সেই রুমালে 2 লক্ষ টাকার একজন লোক দেখতে চাই। শেখের সামনে হাত বাড়ান, দেখে লিল্লাহি তাকবীর। হযরতুল আল্লাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলার নন্দিত ওয়াইজ, লাখো যুবকদের আইডল আল্লামা ইসমাইল সিরাজি দামাত বরকাতুহুল আলিয়া 2 লক্ষ টাকা দিলে কর মারহাবা, আর জোরে কর মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনে আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কোনে আমিন। আমি আমার এলাকাবাসী, মহানগরবাসীর পক্ষ থেকে গাজী ভাইকে আবেদন জানাইবো, নাই তো আমরা জানি তার মধ্যে আপনিও কমপক্ষে 2 এর মধ্যে থাকেন। আপনারা কি বলেন? কথা ঠিক আছে কিনা? গাজী ভাই ইনশাআল্লাহ আপনি হাত বাড়ান, আপনাকেও 2 লাখ দিতে হবে। লিল্লাহি তাকবীর। মুফতি সাহেব হুজুরের দোয়া থাকবে আমাদের জন্য। কথা কোন ঠিক কিনা? মানে আমাদের মাতার তাজ হুজুরের দোয়াই আমাদের 10 লাখ। কথা কোন ঠিক কিনা? এরপরে গাজী ভাই হুজুরের পাশে আসেন, হুজুরের থেকে যদি কিছু দোয়া নিতে পারেন, এটা ইনশাআল্লাহ। এরপরে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আলহাজ ফাইজউদ্দিন সাহেব, সভাপতি গাজীপুর, আজকের অনুষ্ঠানের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর, আজকের অনুষ্ঠানের সভাপতি আজি সাহেবকে আছেন। কত বলতাম বাজান বলেন দেখি ইনশাআল্লাহ। 1 লক্ষ। লিল্লাহি তাকবীর। এটা তো আপনি নিয়ত করছেন, হুজুরের পাশে হুজুরের বরকত আর কিছু বাড়ায় বলতে হবে। আরো 50 হুজুরকে, হুজুর আপনার কাছে চাই, হুজুর আপনি বলেন, হুজুরে বলবেন ইনশাআল্লাহ। একটু সম্মান রাখেন হুজুরের ইনশাআল্লাহ। হ্যাঁ 2 লিল্লাহি তাকবীর। জামানাতা ফায়েজ ভাই বিশ্ব হুজুরের দোয়ার বরকতে আল্লাহ তার সম্পদ বাড়ায় দাও, হুজুর কোন আমিন। হালাল রিজিকে বারাকাত দাও, সুস্থ জীবন নসিব করো। সচক্ষে মহানগরের নগর পিতা আল্লাহ যেন গাজী ভাইকে বানায় আল্লাহ দেখে যাওয়ার তৌফিক দান করো, হুজুর কোন আমিন। মাশাআল্লাহ। জনাব হানিফ সরকার সাহেব সহসভাপতি গাজীপুর মহানগর সরকার সাহেব আছেন, হানিফ ভাই আছেন। কত? 1 লাখ তোর বোধ আগেরই নিয়ত ছিল। হুজুরের পিছন দিয়ে দাঁড়াইছেন, কার পিছন দাঁড়াইছেন খেয়াল করছেন? বাজান আপনি কয়ে দেন, আরো 50 বারাক হানিফ ভাই, 50 বারান দেখে ইনশাআল্লাহ। গাজী ভাই আপনি একটু নজর দেন। কি কোন আপনারা? হানিফ ভাই তৌফিক আছে কিনা? তৌফিক আছে কিনা? ইনশাআল্লাহ 1,50,000 টাকা ধরে করবার হবা। ইয়া আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ বরকত করো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি বরকত নসিব করান। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। জনাব হানিফ সরকার সাহেব তো দিলেন না। জনাব মিজানুর রহমান মিজান ভাই, টঙ্গীর মিজান ভাই আসছেন কই? দাঁড়ান, হুজুরের সাথে দেখা হয়েছে আপনার, হাত মিলাইছেন, কত নিয়ত করছেন?
হুজুর মিজান ভাই দেখা করছেনি? ওই যে মিজান হুজুরের কাছে যান না, কাছে যায় কানে কানে কন হুজুর আমি তো দোয়ার চাইতেছি আপনার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে সে কি নাম? মাশাআল্লাহ। তালু সাহেব আছেন, আব্দুল মালিক সাহেব, মুত্তাজিলুল আলী আছেন। মাশাআল্লাহ। মিজান ভাই কত বলছে? লিল্লাহি তাকবীর। আমাদের মিজান ভাই টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ তাকে আরো ব্যবসায় বারাকাত দান করুক। হুজুরের হাতে যে হুজুরের কানে কানে বলছেন 1 লাখ, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ। আমাদের শেখের, আমাদের মুরব্বির, আমাদের মাতার তাজ হুজুরের শ্বশুর জান এখানে আছেন, জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব। দামাত বরকাতুম। কত আজ আছে? কত? আব্দুল মালিক সাহেব কই? হাজি সাহেব কই? মাশাআল্লাহ। জান না আপনারা? জান না? কাছে যান না, বলেন বলেন বলেন। তালু সাহেব, তালু সাহেব আব্বা যান 50 ইনশাআল্লাহ। এরপর আর কে আছেন? মাশাআল্লাহ। আলহাজ হারুন রশিদ সাহেব, আমাদের সদর 2 নং আসনের এমপি সাহেব। চিনেন আপনি ওনাকে? হারুন সাহেব আছেন, সাবেক এমপি সাহেব আছেন। আপনি হাত নাড়া দেন আপনার জাতিকে, আপনার নির্বাচন তো আলাদা, ওটা আছেই। জনাব আলহাজ হারুন রশিদ সাহেব 2 নং আসনের আমাদের সাবেক এমপি প্রার্থী আর কি। জনাব হারুন রশিদ সাহেব 1 লক্ষ টাকা, যেরকম মারহাবা। আপনার সমর্থন দেন, হাজি সাহেব হাত বাড়ান, ঠিক আছে তো ইনশাআল্লাহ। 1 লক্ষ টাকা জনাব আলহাজ হারুন রশিদ সাহেব, আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। মাশাআল্লাহ। আলহাজ বাবুল হোসেন সাহেব, মহানগর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আছেন। বাবুল ভাই আছেন? মাশাআল্লাহ। দাঁড়ান, কত? 1 লাখ। লিল্লাহি তাকবীর। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক 1 লক্ষ টাকা, আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। ইয়া আল্লাহ তুমি মঞ্জুর করো, ইয়া আল্লাহ। মেয়াজি সাহেব আছেন? মেয়াজি সাহেব তো আমাদের গাজীপুরের কর্ণধার, আলেম ওলামাদের মুরব্বী। সব করোনা আলেমরা যাকে মানে, শুধু আমরা মানে, সব করোনা আলেমরা গাজীপুরে যাকে মানে আমার জানা মতে। জনাব কি গণ টক্কা, ঠিক না? মেয়াজি সাহেব আমাদের শেখের চরমানায়, পীর সাহেব চরমানায়, মুত্তাজিলুল আলী হিমা, দুজনেরই অত্যন্ত আস্থাভাজন আছেন। মেয়াজি সাহেব আছেন? বিসমিল্লাহ। জুলুম করবো না, 50 জুলুম করবো না, 50 ইনশাআল্লাহ। কত মেয়াজি সাহেব? না 50-এর নিচে বলা হয় না। আপনারা কি বলেন? হ্যাঁ 50। জনগণ আপনার কাছে 50 চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। ইঞ্জিনিয়ার আবুল খায়ের সাহেব, জেলা সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল খায়ের সাহেব আছেন? হাজি সাহেব আছেন এখানে?